অমরপুর গ্রামে গুঞ্জা আর সত্যেন্দ্র থাকত, যাদের বিয়ের 10 বছর পর এক পুত্র জন্মেছিল। তার নাম ওনারা চন্দন রেখেছিল। চন্দন এখন 5 বছরের হয়ে গেছিল। তার মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল, কিন্তু এই কথাটা সে বা তার মা বাবা কেউই জানতো না। তারপর একদিন, বেটা তুই বাড়িতেই থাক, আমরা দুজনে কাজে একটু শহরে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরবো। হ্যাঁ বেটা, কোনো শয়তানি করিস না, আমরা তাড়াতাড়ি ফিরে আসব। না বাবা, তোমরা দুজন কোথাও যেও না। আমি জানি তোমরা যদি যাও তো আর কখনো ফিরে আসবে না। বেটা তুই এসব কি পাগলের মতো কথা বলছিস? আমরা তো বললাম খুব তাড়াতাড়ি চলে আসবো। তোকে সাথে নিয়ে যেতে পারছি না কারণ ওখানে অনেক ভিড় হয়। বেটা তুই খুব বিরক্ত হয়ে যাবি। না বাবা, তোমরা কোথাও যেও না। চন্দনকে ছেড়ে দিয়ে দুজন কাজের জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় তাদের দুজনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেখানেই তাদের মৃত্যু হয়ে যায়। তারপর গ্রামবাসীরা তাদের লাশকে তাদের বাড়িতে নিয়ে আসে আর অন্তিম সংস্কার করে। এই ঘটনার পর থেকে গ্রামবাসীরা চন্দনকে অভাগা বলতে শুরু করে। আরে এ তো অভাগা আছে, নিজের বাবা মাকেও খেয়ে ফেললো এ তো। কিছু বছর পরে চন্দন এখন শহরে গিয়ে মজদুরি করে নিজের পেট চালাতে শুরু করে। তারপর একদিন একটা রেশনের দোকানে একটা রোহিত নামের ছেলে আসে। সে খুব ক্ষুধার্ত ছিল, এই জন্য সে ওখান থেকে একটা বিস্কুটের প্যাকেট চুরি করে নেয় আর ওকে এটা করার সময় ওই দোকানের মালিক দেখে নেয়। এই ছেলে, তুই কি চুরি করছিস? দেখি দেখি তোর হাত দেখি। এখানে তুই চুরি করতে এসেছিস? দেখা দেখা। না বাবু, আমি কিছু চুরি করিনি। আমি তোকে নিজের চোখে দেখলাম চুরি করতে, আর তুই মিথ্যা কথা বলছিস। ওখানেই দাঁড়ানো চন্দন এই সব কিছু দেখছিল আর সে আগে থেকেই জানতো যে কি হতে চলেছে, কারণ চন্দন ভবিষ্যতে ঘটা যে কোনো ঘটনা আগে থেকেই জানতে পেরে যেত। এদিকে রোহিত যে বিস্কুটটা চুরি করেছিল সেটা রোহিত গায়েব করে দিয়েছিল, এই জন্য দোকানদার তাকে ধরতে পারল না। হয়ে গেল আপনার শান্তি? আমি বলেছিলাম না আমি কিচ্ছু চুরি করিনি। হ্যাঁ মানে আমি দেখেছিলাম। এটা কি করে সম্ভব? এখন জাদুকর নাকি তুই? আরে বাবু, আপনার কি গতকাল রাতে মদের নেশা এখনো কাটেনি? যা তা বলে যাচ্ছেন। আমি তো গতকাল রাত্রে খাইনি। আর সে সেখান থেকে চলে যায়। এই সব কিছু দেখার পরে চন্দন ওই ছেলেটার পিছু নেয় আর কাছে গিয়ে ওর সাথে কথা বলে। শোনো ভাই, তোমাকে অনেকটা আমার মতোই লাগছে। তুমি যে বিস্কুট চুরি করবা সেটা আমি প্রথম থেকেই জানতাম, কিন্তু আমি কিছু বলিনি। আরে ভাই, তোমার মধ্যে কিছু আলাদা আছে নাকি? আমাকে তো আমার বাড়ি থেকে বাবা মা বের করে দিয়েছে, তাই জন্য আমি এদিক ওদিক ঘুরে বেড়াই। তুমি কেন ঘুরে বেড়াচ্ছ? চলো রাস্তায় বলছি আমি। কিন্তু তোমার বাবা মা তোমাকে বাড়ি থেকে বের করে কেন দিয়েছে? তুমি এমন কি করেছো? তোমার মধ্যে তো বিচিত্র গুণ আছে। ভাই, আমার বাবা মা এবং গ্রামবাসী যে জিনিসটা আমাকে দিত না সেই জিনিসটা আমি গায়েব করে দিতাম, তাই জন্য তারা অতিষ্ঠ হয়ে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তারা দুজন এইভাবেই নিজেদের মধ্যে কথা বলতে বলতে চলে যাচ্ছিল। তখনই তারা এক জায়গায় ঝগড়া হতে দেখে। তারা সেখানে ঝগড়া দেখতে থাকে আর তখনই সেখানে আশিস নামের ছেলে এলো।
ভাই লোক, তোমরা দুজন কেন ঝগড়া করছো? তুই মাঝখানে বলবি না। আশিস ওখানেই দাঁড়িয়ে থাকলো আর লোকগুলো ঝগড়া করতে থাকে। দুজনের মধ্যে ঝগড়া বাড়তে বাড়তে মারপিট করার পর্যায়ে চলে যায়। তখন আশিস তাদের দুজনের হাত ধরে ওদের সবকিছু ভুলিয়ে দিল যে ওই দুজন ঝগড়া কেন করছিল। আরে ভাই, আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি? আর এখানে তো ভিড় কিসের? আরে আমাকে অফিস যেতে হবে, লেট হচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, লেট করছি। এটা কি হচ্ছে? সব লোকেরা তারপরে নিজের নিজের কাজে ফিরে যায়। কিন্তু রোহিত আর চন্দন বুঝে যায় যে আশিসের মধ্যেও নিশ্চয়ই আলাদা কিছু গুণ আছে। তারপর তারা দুজন আশিসের সঙ্গে কথা বলতে থাকে। আরে ভাই, তোমার মধ্যে এই গুণটা তো অসাধারণ আছে। তুমি এমনি করো কি? আমি একটা মন্দিরের পুরোহিত, তাছাড়া আমার জীবনে কেউ নেই। আমাকে কেউ মন্দিরে ছেড়ে দিয়ে গেছিল, তারপর থেকে আমি মন্দিরেই থাকি। বাহ ভাই, এটা তো অনেক উৎসাহের কথা যে আমরা এরকম তিনজন আলাদা আলাদা গুণ সম্পন্ন মানুষ একসাথে আছে, এবং এটার ফলে আমাদের অনেক লাভবানও হবে। কিন্তু আমাদের জন্য কি করে লাভবান হবে? চলো আমি বলছি। তিনজন নিজেদের মধ্যে কথা বলতে বলতে শহরের মেন মার্কেটে ব্যাংকের কাছে পৌঁছে যায়। চন্দনের সেখানে কিছু আলাদা অনুভব হয় আর সে বলে, ভাই ব্যাংকের ভিতরে চলো, আমায় কিছু বলতে হবে ব্যাংকের লোকজনদের। আরে তুমি কি বলছো? আমরা ভিতরে কি করব? চলো, ওর থেকে বরং অন্য কোথাও যাই। হ্যাঁ ভাই, তোমায় কি পয়সা বের করতে হবে যে ব্যাংকে যাচ্ছ? আরে চলো তো ভিতরে, আমি বলছি। তিনজন একসাথে ভেতরে যায় আর চন্দন ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে বলে, ম্যানেজার বাবু, আজ রাতে কিন্তু ব্যাংকে ডাকাতি হবে, আপনারা সবাই আগে থেকে সাবধান হয়ে যান। কি পাগলের মতো কথা বলছো তোমরা? হ্যাঁ, তুমি কি আমাকে পাগল পেয়েছো? হ্যাঁ, তোমরা যা বলো আমি তাই বিশ্বাস করবো? আমার তো তোমাদের তিনজনকে দেখি ডাকাত লাগছে। চলো এখান থেকে বেরো। বাবু, আমি ঠিক কথা বলছি, আমার কথা মেনে নিন, না হলে আপনাকে অনেক ক্ষতি সহ্য করতে হবে। চন্দনের এতবার বলা সত্ত্বেও ম্যানেজার ওনার একটা কথাও শোনে না আর ওদের তিনজনকে ব্যাংক থেকে বাইরে বের করে দেয়। আরে ভাই, তোমাকে আমি বারণ করলাম না, এদেরকে কিছু বলো না। এরা আমাদেরকে মাথা খারাপ এবং পাগল ভাবে, আমাদের গুণ সম্বন্ধে এর কোনো ধারণাই নেই। তুমি ঠিক বলেছো। এ আমাদের কথা শুনবে তো অবশ্যই, কিন্তু এখন না, কিন্তু ডাকাত পড়ে যাওয়ার পর। কিন্তু আমরা এটা হতে দিতে পারি না। আমাদের দেশের দুর্নীতি আমাদেরকেই বাঁচাতে হবে, কারণ এই ব্যাংকেই আমাদের অনেক গরিব পরিবারের সারা জীবনের অনেক সঞ্চয় আছে। ঠিক বলেছো ভাই, ঠিক বলেছো। রাত 12টা বেজে যায়। সব দোকানপাট, ব্যাংক, বাকি সব কিছু বন্ধ হয়ে যায় আর রাস্তা শুনশান হয়ে যায়। তখন এক গাড়ি করে ডাকাত আসে। সে ব্যাংকের সিকিউরিটি গার্ডকে মারপিট করে তার থেকে বন্দুক কেড়ে নেয় আর দরজা ভেঙে দিয়ে ভেতরে ঢুকে যায়। তাদের ভেতরে যাওয়ার পরে সিকিউরিটি গার্ড পুলিশকে ফোন করে দেয় আর পুলিশ সেখানে চলে আসে, কিন্তু পুলিশ ওই ডাকাতদের কিচ্ছু করতে পারে না। এই খবর ব্যাংকের আধিকারিকদের কাছে পৌঁছায়, তো তারাও সেখানে একজোট হয় আর তখন এই তিনজনও সেখানে গিয়ে পৌঁছায়। দেখলা বাবু, আমি ঠিকই বলেছিলাম, কিন্তু আপনি আমার কথা কোনো বিশ্বাস করেননি। আরে ভাই, আমাকে ক্ষমা করো ভাই, এখন কিছু একটা করে আমাকে ব্যাংক লুট থেকে বাঁচাও। হ্যাঁ স্যার, আমরা এই জন্যই অপেক্ষা করছিলাম। আপনি না বললেও আমরা সাধারণ মানুষের ব্যাংকে লুট হতে দিতে পারি না। ভাই লোক, চলো আমরা নিজেদের দায়িত্ব পালন করি। যেই তারা তিনজন ভেতরে যায় তখন ডাকাত তাদের তিনজনের ওপর হামলা করে দেয়, তিনজনকে গান পয়েন্টে রেখে দেয়। এই দেখে বাইরে দাঁড়ানো ম্যানেজার আর সব পুলিশ কর্মীরা ভয় পেয়ে যায়।
যে এবার কি হবে, কি করে ব্যাংক বাঁচবে। তখন আরে ভাই, আমরা তো অন্যদেরকে বাঁচাতে গেছিলাম, আর আমরা নিজেরাই বিপদে পড়ে গেলাম। বাঁচাও, বাঁচাও, দারোগা বাবু বাঁচাও। বাইরে দাঁড়ানো পুলিশ কর্মীরা সবাই হাসতে থাকে, আর ওই লোকেদের হাসতে দেখে ম্যানেজারও চিন্তায় পড়ে যায়। কি ম্যানেজার বাবু, আপনি তো বলেছেন এই লোকটি জাদু জানে, সবাইকে বাঁচিয়ে দিবে, কিন্তু এ তো নিজেই আমাদের কাছে সাহায্য চাচ্ছে। আরে স্যার, কি বলবো আমি আর। এই লোকগুলো তো নিজেরাই বললো যে আমরা সাধারণ মানুষের ব্যাংক লুটতে দিব না। বাইরে দাঁড়ানো সব পুলিশ কর্মীদের হাসতে দেখে আরে আশিস, তুই নিজের জাদু দেখা না, নাহলে আমরা বাঁচতে পারবো না। আরে ভাই, আমি তো দূরে আছি, তুই নিজের শক্তিটা ব্যবহার কর। আশিসের বলার পর রোহিত যেই তার শক্তির ব্যবহার করতে থাকে, তখন সামনে গান পয়েন্টে দাঁড়ানো চন্দন আর আশিস নিজেই গায়েব হয়ে যায়। এই দেখে ডাকুর সর্দার, আরে এ কোথায় গায়েব হয়ে গেল? হ্যাঁ, আরে ভাই, এখানে কি জাদু জাদু খেলছো তোমরা? মারাত্মক জাদু করা আছো তো তুমি, আমাদের লাইনে চলে আসো, অনেক নাম কমাবা। হ্যাঁ, অনেক উন্নতি আছে। আরে না না ভাই, আমাকে সাথে নিয়ে যেও না। এইসব দেখে পুলিশ কর্মী আর ম্যানেজারও হাসতে থাকে আর চিন্তায় পড়ে যায় যে এবার কি হবে। তখন চন্দন আর আশিস অদৃশ্য হয়ে রোহিতকে বলতে থাকে, আরে ভাই, আমায় কি করলি? আমায় গায়েব করে দিলি, আমাকে আগের মতো করে দে। যেই ডাকাতেরা ব্যাংক লুট করে সব পয়সা নিয়ে চলে যায় আর সাথে রোহিতকেও, তখন আশিস অদৃশ্য হয়ে ওদের কাছে ওদেরকে ধরে ওদের ভুলিয়ে দেয় যে ওরা সেখানে কেন এসেছিল, আর চিন্তায় পড়ে যায়। আরে চান্দু, আমরা আমরা এখানে কি করছি? আর এই ছেলেটাকে কেন আমরা ধরে নিয়ে যাচ্ছি? আরে সর্দার, আমার তো পুরো মাথা ঘুরছে, মনে হচ্ছে খুব নেশা করেছি। হ্যাঁ হ্যাঁ, আবার এখানে আমার পুলিশও আছে। হ্যাঁ, তুমি কি গেরুয়া পুলিশদেরও ভর্তি করাচ্ছ নাকি? বাহ ওস্তাদ, বাহ। এই দেখে সবাই হয়রান হয়ে যায়। তখন রোহিত তার শক্তির ব্যবহার করে চন্দন আর আশিসকে ফিরিয়ে নিয়ে আসে, আর তারপর চন্দন সবার বন্দুককে গায়েব করে দেয়। তারপর সব পুলিশ কর্মীরা ডাকাতদের ধরে নেয়। আরে স্যার, আমাদেরকে কেন ধরছো? আমরা কি করেছি? আমরা তো এখানে কেন এসেছি সেটাই বুঝতে পারছি না। আরে চল চল, তোদেরকে থানার মধ্যে সব বলছি আসল কথা। চলো ভাই। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ব্যাংক ডাকাতি হওয়ার চেয়ে বাঁচিয়েছেন। আপনাদেরকে বীরতা অ্যাওয়ার্ড তো দিবই আমরা, এবং সরকারি চাকরিও দেবো। ইন্সপেক্টর এই কথা বলে ডাকাতদের ধরে নিয়ে চলে যায়, আর সরকারের কাছে সুপারিশ করে ওদের তিনজনকে বীরত্বের অ্যাওয়ার্ড দেওয়া হয়। তারপর এইভাবেই ওই তিনজন সব সময় সরকার আর দেশের সেবা করতে শুরু করে আর হাসি খুশিতে দিন কাটায়।